আপনি যদি ভেবে থাকেন পৃথিবীর সব প্রাণী সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার সেই ধারণাকে বদলে দিবে। কারণ এমন কিছু ভিডিও, এমন কিছু ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে আছে যা রীতিমতো আমাদের অবাক করিয়ে দেয়। কখনো জঙ্গলের ভেতরে ধরা পড়েছে এমন কিছু প্রাণী যেগুলো শরীর, আকার ও ভঙ্গি কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। আবার কখনো দেখা গেছে মানুষের মতো দাঁড়িয়ে থাকা শিংওয়ালা একটি অদ্ভুত প্রাণী। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘটনাগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তাহলে কি সত্যি পৃথিবীতে এখনো এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা জানিই না? শুরুতে দেখা যাক গভীর বনের ভেতর থেকে উঠে আসা এক রহস্যময় দৃশ্য। সাধারণ একটি অভিযানে বের হওয়া কয়েকজন শিকারী এবং সেনা সদস্যের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য যা দেখে আজও বিশ্বাস করাটা সত্যিই কঠিন। ভালো করে লক্ষ্য করুন, তাদের মাঝে প্রবল ধস্তাধস্তি করছে একটি অদ্ভুত সবুজ রঙের প্রাণী। দূর থেকে দেখতে মানুষের মতো মনে হলেও এর শরীরের গঠন, চলাফেরা এবং চেহারার মধ্যে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা একে সম্পূর্ণ আলাদা করে তোলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি আসলে কি ছিল? ভিন গ্রহের প্রাণী নাকি পৃথিবীর কোনো অজানা সত্তা? এবারের ঘটনাটি যেন কিংবদন্তি গল্প থেকে উঠে এসেছে। একজন ব্যক্তি বনের ভেতরে একটি গাছের আড়ালে লুকিয়ে ভিডিও করছিলেন। ঠিক তখনই কিছুটা দূরে তার ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত প্রাণী। প্রাণীটির মাথায় ছিল হরিণের মতো বড় বড় শিং। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটি কোনো সাধারণ প্রাণীর মতো চার পায়ে নয়, বরং মানুষের মতো সোজা হয়ে দুই পায়ে হাঁটছিল। ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর থেকেই অনেকে এটিকে কিংবদন্তি ওয়েন্ডিগো বলে দাবি করতে শুরু করেন। তবে আসল প্রশ্ন হলো, এটি কি সত্যিই কোনো অজানা প্রাণী নাকি ক্যামেরার সামনে ধরা পড়া কোনো ভয়ঙ্কর রহস্য? এবারের ঘটনাটি আরও বেশি রহস্যময়। মরুভূমির মতো একটি খোলা এলাকায় হঠাৎ করেই জড়ো হয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের বড় একটি দল। দূর থেকে দেখলে মনে হবে তারা কোনো বিপজ্জনক অপরাধীকে ঘিরে রেখেছে, কিন্তু কয়েক মুহূর্ত পর দেখা যায় তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানবাকৃতির প্রাণী। সম্পূর্ণ কালো রঙের সেই সত্তাটির পিঠে ছিল বিশাল দুটি ডানা, যা দেখতে অনেকটা লোককাহিনীর ডানাওয়ালা প্রাণীদের মতো। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। তাহলে প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সাজানো ঘটনা নাকি সত্যি এমন কোনো অজানা সত্তার অস্তিত্ব রয়েছে যার কথা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে? সমুদ্রের গভীর অতলভাগে এমন অসংখ্য জীবের অস্তিত্ব আছে যেগুলো সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানি না। কিন্তু এবার যে দৃশ্যটি ধরা পড়েছে সেটি একেবারেই আলাদা। এই বালতির ভেতরে রাখা মাছটি দেখতে সাধারণ মনে হলেও কাছে গেলে বিষয়টা বদলে যায়। এর মুখের গঠন এবং ভেতরের দাঁতের সারি একেবারেই মানুষের মতো। বিশেষ করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সঙ্গে অস্বাভাবিকভাবে মিল পাওয়া যায়। কেউ হাত কাছে আনলেই মুহূর্তেই তেড়ে এসে কামড়ানোর চেষ্টা করছে, যেন এটি কেবল একটি মাছ নয়, বরং সমুদ্রের ভেতর লুকিয়ে থাকা কোনো হিংস্র স্বভাবের প্রাণী। ঘন বন বা দূরবর্তী অজানা অঞ্চলেই নয়, কখনো কখনো শহরের ব্যস্ত জীবনেও প্রকৃতির এমন কিছু রূপ ধরা পড়ে যা চোখে দেখলেও বিশ্বাস করা কঠিন। স্পেনের এক ব্যস্ত এলাকায় তেমনই এক ঘটনায় পুলিশের একটি দলকে দেখা যায় একটি বিশাল আকৃতির পাখিকে উদ্ধার করতে। ডানা ছড়িয়ে দাঁড়ালে সেটির আকার সাধারণ মানুষের চেয়েও বড় মনে হচ্ছিল, যেন কোনো সাধারণ পাখি নয়, বরং প্রকৃতির ভুলে তৈরি এক দানবীয় সত্তা।
এবারের ঘটনাটি দেখুন। একজন ব্যক্তি নদীর পাড়ে পানি সংগ্রহ করতে গিয়েছিলেন, কিন্তু সেদিনে সেই সাধারণ কাজটাই পরিণত হয় এক অস্বাভাবিক অভিজ্ঞতায়। দূর থেকে তিনি লক্ষ্য করেন নদীর ধারে বসে আছে এক অদ্ভুত আকৃতির জীব। কৌতূহল আর সাহস নিয়ে তিনি কোনো শব্দ না করে ঘাসের আড়ালে লুকিয়ে ক্যামেরা চালু করেন। ক্যামেরায় ধরা পড়ে এক অস্বাভাবিক দৃশ্য। জীবটির গায়ের চামড়া ছিল অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, আর পুরো শরীরে কোনো লোম বা চুল দেখা যাচ্ছিল না। প্রাণীটি নদীর পাড়ে নিচু হয়ে বসে ধীর গতিতে নড়াচড়া করছিল, কিন্তু আশেপাশে মানুষের উপস্থিতি বুঝতে পেরেও কোনো ভয় বা প্রতিক্রিয়া দেখায়নি। এই দৃশ্য দেখে ভিডিও ধারণকারী ব্যক্তি আর সাহস করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি পানি সংগ্রহ না করেই সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। এরপর যে ঘটনাটি সামনে আসে সেটি ছিল আরও ভয়ঙ্কর এবং অদ্ভুত। রাতের গভীর বনে একদল মানুষ ক্যাম্পিং করছিলেন। চারপাশ ছিল সম্পূর্ণ নিস্তব্ধ, কিন্তু হঠাৎ টর্চের আলো মাটির উপর পড়তেই তারা থমকে যায়। অন্ধকারের ভেতর দিয়ে কিছু একটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখা যায় একটি বিশাল আকৃতির অদ্ভুত প্রাণী, যার শরীর জুড়ে ছিল অসংখ্য পা এবং পিঠের অংশ সাদা ধূসর খণ্ডে বিভক্ত। ভয় আর বিস্ময়ে ক্যাম্পাররা হতবাক হয়ে যান। এটা কি সত্যি প্রকৃতির কোনো অজানা সৃষ্টি, নাকি মানুষেরই তৈরি করা কোনো ভুল পরীক্ষার ফল? আমাদের তালিকার শেষ ঘটনাটি এক জনশূন্য মরুভূমি অঞ্চলের, যেখানে মাইলের পর মাইল শুধু ধুলো আর পাথুরে পাহাড় ছড়িয়ে আছে। দূর থেকে ধারণ করা ক্যামেরায় দেখা যায় পাহাড়ের ঢাল বেয়ে একটি অদ্ভুত প্রাণী ধীরে ধীরে নেমে আসছে। জুম করলে স্পষ্ট দেখা যায় অত্যন্ত চিকন শরীর এবং অস্বাভাবিকভাবে লম্বা পা বিশিষ্ট এক প্রাণী, যার মাথার উপর দুটি সুচালো শিংয়ের মতো অংশ দেখা যাচ্ছিল। এখন প্রশ্ন হলো, মরুভূমির নিস্তব্ধতায় এই ছায়ামূর্তিটি কোথা থেকে এলো এবং কোথায় মিলিয়ে গেল তা আজও এক রহস্যই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ইন্টারনেটে ছড়িয়ে থাকা কিছু রহস্যময় প্রাণীর ভিডিও। এগুলোর কিছু হয়তো বাস্তব, আবার কিছু হতে পারে সিজিআই বা সাজানো দৃশ্য। আপনার মতে এগুলো কি সত্যি অজানা প্রাণী, নাকি শুধুই প্রতারণা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।